বস একাডেমির নতুন আরেকটি ভিডিও আপনাদেরকে স্বাগত। প্রতি বছরের মতো এবছরও স্টুডেন্টদের আমরা মুখোমুখি হই, তাদের যে ক্লাস সারা বছর কেমন হলো তার ফিডব্যাক একটা আমরা নিয়ে থাকি। তো তার জন্যই আজকে আমাদের এই ভিডিও। তো এখন আমার কাছে যে ফার্স্ট বিএসসি নার্সিংয়ের জন্য প্রিপারেশন নিচ্ছে অদ্রিজা। তো অদ্রিজার কাছে শুনে নেব তো তার পরিচয় এবং তার ক্লাস কেমন লাগছে। তোমার বাড়ি কোথায়? আমি দমদম স্টেশনের কাছে লালবাগানে থাকি। তুমি কোন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছো? আমি দমদম মতিঝিল গার্লস। আচ্ছা, তুমি 2024-এ এইচএস দিয়েছিলে তাই তো? আর তুমি তাহলে এক বছর প্রায় পড়াশোনা করলে। তো তোমার কেমন অভিজ্ঞতা একটু সবার সামনে শেয়ার করো। আমার এখানে পড়ে খুব ভালোই লাগছে, সমস্ত স্যার ম্যাম যারা পড়াচ্ছেন সাবজেক্ট ওয়াইজ বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ থরলি বোঝাচ্ছে, প্র্যাকটিস সেট রিভিশনগুলো ভালো করে হচ্ছে আচ্ছা, তোমাদের তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তো তিনটে যে মেন সাবজেক্ট, তো কোন সাবজেক্টটা এখনো মনে হচ্ছে অনেকটা পিছিয়ে আছি বা যেটা আমাদের বেশি ক্লাস দরকার, বা কোন সাবজেক্টটা পিছিয়ে আছি বলতে বায়োলজিতে চ্যাপ্টার্স বাকি, কিন্তু এখন নতুন আরো ম্যামরা আসায় ভালোই এগোচ্ছে, বায়োলজিটা বোঝা যাচ্ছে যে হয়েই যাবে, চাপ নেই ওটা নিয়ে। আর বাদ বাকি তো ফিজিক্স কেমিস্ট্রিটা নিজেদের উপর ওটা ডিপেন্ড করছে, ওটা একটু নিজেরা। আচ্ছা, তুমি তো এখানে এন্ট্রান্সের কোচিংটা করছো ডাব্লিউবিজেই, কিন্তু তোমার টার্গেট কি? টার্গেট কি বলতে তো নার্সিংটাই আমার ইচ্ছা। বিএসসি নার্সিং করতে চাও না? নার্স হিসেবে করতে চাও নাকি কোনো ফ্যাকাল্টিজ বা আদার্স কোনো টার্গেট রয়েছে? এটা হয়তো আমাদের যে কেউ অফিসিয়াল র্যাঙ্ক ইয়েতে যায়, কেউ নার্স হিসেবে যায়। হ্যাঁ, আপাতত তো নার্সটাই করার ইচ্ছা, পরে ইচ্ছা আছে এমএসসি করে লেকচারার। এমএসসি করে তখন ফ্যাকাল্টি হিসেবে করবে তাই তো, লেকচারার হিসেবে। আর প্রিপারেশন কিরকম? প্রিপারেশন ঠিকঠাক, আর একটু দরকার। এখন তো আর ধরো বেশি দিন বাকি নেই, হ্যাঁ, 45-50 দিন বাকি রয়েছে। দরকার, বাদ বাকি ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তোমাকে বেস্ট অফ লাক, তুমি ভালো করে পরীক্ষা দাও, ঠিক আছে? আচ্ছা, কি নাম তোমার? শম্পা মুখার্জি। শম্পা, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বীরভূমের রামপুরহাট। আর তুমি উচ্চ মাধ্যমিক কোন স্কুল থেকে দিয়েছো? আমি বীরভূমের জিতেন্দ্রলাল বিদ্যাভবন থেকে পাস আউট করেছি। আচ্ছা, তো তুমি তো এখানে উচ্চ মাধ্যমিক দিয়ে পরে এখানে এক বছরের জন্য প্রায় পড়াশোনা করছো। তো তোমার কি অভিজ্ঞতা যে এক বছর যে পড়লে তার কি অভিজ্ঞতা? স্যার ম্যাডামরা খুব ভালো পড়ান, ওভারঅল ঠিকঠাক, রিভিশনও করানো হয়, বায়োলজি, ইংলিশ খুব সুন্দর। আচ্ছা, এখন যিনি নতুন ম্যাডাম এসেছেন খুব ভালো পড়াচ্ছেন। আচ্ছা, একটা বিষয় বলো যে অনেক সময় কি হয়, আমরা ধরো এইচএস আমরা যে একটা প্যাটার্নে দিয়ে থাকি, যে আমাদের তখন কি হয় এমসিকিউ টাইপ তোমাদের কোশ্চেন ছিল না, তো তখনকার পড়ার ধরন এখনকার ধরনটা অনেকটা পাল্টেছে। তো প্রায় এক বছর ধরে পড়াশোনা করলে তো কতটা মনে হচ্ছে যে হ্যাঁ এবার পরীক্ষা দেওয়ার মতো জায়গায় এসেছি বা পারবো? হ্যাঁ, প্র্যাকটিস ওয়াইজ ওভারঅল ঠিকঠাকই আছে। ফিজিক্স কেমিস্ট্রি একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে। আচ্ছা, আর তোমাদের নতুন সাবজেক্ট বলতে রিজনিং তাই তো? এর আগে প্রথম রিজনিং করছো তোমরা, তো এই সাবজেক্টটা কেমন লাগছে? হ্যাঁ, রিজনিং তো অবশ্যই ভালো লাগে, যেহেতু প্র্যাকটিসে ভালো লাগে অবশ্যই। আচ্ছা, আর ওই মার্কশিট দিয়ে পরীক্ষা জীবনে প্রথমবার দেবে তাই তো? আচ্ছা, তোমাদের কিন্তু ওই মার্কশিট দিয়ে পরীক্ষা অলরেডি, প্র্যাকটিস গুলো কিন্তু ওই মার্কশিট দিয়ে হচ্ছে। এখানে প্র্যাকটিস করানো হয় প্রথম। আচ্ছা, মক টেস্ট গুলো কেমন রেজাল্ট হয়েছে? মোটামুটি হচ্ছে। ফিজিক্স কেমিস্ট্রিটা নিজে থেকেই পড়তে হবে, কিছু করার নেই, স্যার ম্যাডাম অবশ্যই ভালো পড়াচ্ছে। আচ্ছা, তো সবচেয়ে বেশি ভালো কোন সাবজেক্টটা লাগে? অবশ্যই বায়োলজি। বায়োলজি ভালো লাগে? হ্যাঁ, ইংলিশও ভালো লাগে। ইংলিশ ভালো লাগে। আচ্ছা, তোমার ফিউচার কি টার্গেট? ফিউচার আপাতত তো বিএসসি নার্স হিসাবে পাওয়ার ইচ্ছা, দেন তখন একটু আপার লেভেলের যদি পাবো। আচ্ছা, ঠিক আছে, তুমি তোমাদের সামনেই পরীক্ষা। হ্যাঁ, কত তারিখ পরীক্ষা? 17 এপ্রিল। তোমাদের না ফাইনাল পরীক্ষা ডাব্লিউবিজি পরীক্ষা হবে 25 মে মাসের 25 তারিখ তাই তো? তাহলে 25 মের জন্য এখন থেকে তৈরি হয়ে যাও, ভালো করে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার।